আপনারা কথা বাংলা বুঝুন না সেটা কইলো আমি আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সম্মানিত ভিউয়ার্স, আপনার লগে আছে আমি আহমেদ হোসেন, আর আমার লগে যে আছেন আমরা সিলেটি অনলাইন পেজের অ্যাডমিন আমরা জুনাইদ ভাই। তো আজকে আমরা আইছি মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আসছেন যে আওয়ামী লীগ মনোনীত থেকে যে প্রার্থী ছিলেন জনাব মোহাম্মদ ফজলুর রহমান, মেয়র মহোদয় ওনাকে দেখতে পাচ্ছেন। উনি কিন্তু গতকালই ওনার জয় নিশ্চিত হয়েছে, যার কারণে উনি আজকে নির্বাচন পরিদর্শন করতে এসেছেন, নির্বাচন ওয়ার্ডগুলো পরিদর্শন করতে এসেছেন মেয়র। আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ কামাল হোসেন, এবং ওনারা কিন্তু নির্বাচনের ওয়ার্ডগুলো পরিদর্শন করতেছেন। এবং সুস্থ নির্বাচন হচ্ছে আপনার অনুভূতি বলুন। আমি আজকে 27 বছর পরে মৌলভীবাজার এক সময় মৌলভীবাজারে রাজ হয়েছিল। আমি অত্যন্ত আনন্দিত মৌলভীবাজারে অনেকদিন পরে পৌরসভা দেখতেছি, এবং এটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে, তো মৌলভীবাজারবাসীকে ধন্যবাদ। আমরা দেখতেছি মৌলভীবাজারের যে মেয়র সাহেব আছেন, ভেরি পপুলার মেয়র ফজলুর রহমান, ওনার প্রতি মানুষের যে সমর্থন আমরা দেখে খুব ভালো লাগতেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র প্রার্থী জনাব আলহাজ ফজলুর রহমান সহ আওয়ামী লীগের সিনিয়র এবং অনেক কর্মকর্তারা যারা নির্বাচনের ওয়ার্ডগুলো পরিচালনা করতেন। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটি ওয়ার্ড দেখানোর চেষ্টা করব। তো যে ভাই পুলিশ আছে বর্তমানে, সেন্টার পরিদর্শন হয়েছে টিওনো স্যার। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন ভোটার পাইছি ভাই ভোটার বাইর কাছ থেকে আজকে নির্বাচনের সম্পর্কে আমরা জানতাম চাই ইনশাল্লাহ। ভাই আপনার নামটা কইবা? আমার নাম রিপন মিয়া। আলহামদুলিল্লাহ আমরা 5 নম্বর ওয়ার্ড মোটামুটি শৃঙ্খলাভাবে খুব সুন্দরই বুট চলে, খুব সুন্দরই চলে, কোনো ঝামেলা নাই। আলহামদুলিল্লাহ ওই রকম যদি বাকি সময় হয়ে যায় শুকুর আলহামদুলিল্লাহ। এমনি আমরা প্রার্থী উঠতি সব ওই সামনাসামনি আছেন, কোনো প্রবলেম নাই। আপনার ঠিক আছে ভাই, কইবা না একটু প্রার্থী হইলেই তো না যা সমস্যা যদি কই না, আর সমস্যা না সামনে প্রার্থী আছে। ওকে না, সম্মানিত মানে প্রার্থীর নাম বলতে ইচ্ছুক নাই, তবে আমরা অনেকজনের সাথে কথা বলেছি, সবাই বলেছেন যে আজকে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, সবাই প্রত্যাশা করছেন যে যেভাবে সকাল থেকে এখন পর্যন্ত নির্বাচনের যে অবস্থা বা যে শান্তিপূর্ণভাবে যে এরকম নির্বাচন চলছে, তার ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে ইনশাল্লাহ নির্বাচন সুষ্ঠু হবে, এবং এই তারা যে আশা করছেন তাদের প্রার্থী বিজয়ী হবে। নির্বাচনের মেইন আকর্ষণ যে পৌর নির্বাচনের মেয়র প্রার্থী হিসাবে যারা ছিলেন জনাব মোহাম্মদ ফজলুর রহমান, বর্তমান মেয়র, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব অলিউর রহমান কিন্তু গতকাল প্রত্যাহার করেছেন। তাই আজকে নৌকা এবং দানের শীষের কোনো
নির্বাচন নিয়ে কোনো আমেজ নাই, বা আমরা এখন পর্যন্তই কিন্তু 5 নং ওয়ার্ডে এই নৌকার বা দানেশের কোনো কর্মকর্তা আমরা দেখতে পাই নাই। তো এখানে বর্তমান অবস্থান করছেন, যারা অবস্থান করেছে সবাই কিন্তু কাউন্সিলরের সমর্থক। কাউন্সিলর ফয়েজ আহমেদ এবং দেলওয়ার হোসেনের সমর্থক। সময় তো ভিউয়ার্স আপনারা দেখা যায় আজকের যে প্রার্থী 8 নং ওয়ার্ডের যে কাউন্সিলর প্রার্থী জনাব সৈয়দ সেলিমক, তাহলে আমরা দেখতাম পারলাম তাই আইটা আইরা সম্ভবত তাই আজকের এই সেন্টারটা পরিদর্শন করবা। তো আমরা ওনার লগে মাতার চেষ্টা করবো, দেখি উনি মাতার জন্ডের লোক। সম্মানিত ব্যাস, বর্তমানে তার অবস্থা ভালো নাই, যেহেতু নির্বাচন রেজাল্ট খেতে হইব না হইব হইতে পারে না, তা বর্তমানে তাই মিডিয়ার সামনে আইতেছে এটা না। তো আমরা আপনারা বাকি পরিবেশটা দেখাই নির্বাচন। এখানে বর্তমানে আছি 8 নং ওয়ার্ডও, যেখানে উভয় টিমেরই সমর্থক আছেন, যেমন সৈয়দ সেলিমকের উটপাকি মার্কার সমর্থক এবং সাজ্জাদ আহমদ শাহানের টেবিল ল্যাম্প মার্কার সমর্থকরা এখানে উপস্থিত আছেন। তো আর তো কয়েক ঘন্টা পরই আসবেন আজকে বিজয়ের রাশি। দেখা যাক কি হয় আজকের এই মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে। ধন্যবাদ ভাই, সাউন্ড ঠিক আছে। আপনার লগে আমি আছি আহমেদ হোসেন এবং আমার লগে আছেন ভাই জুনাইদ আহমদ, আমরা সিলেটি অনলাইন পেজের অ্যাডমিন। তো সম্মানিত ভিউয়ার্স, আবার আমরা 5 নং ওয়ার্ড শেষ করি, 8 নং ওয়ার্ড শেষ করি, এখন বর্তমানে আইছি 7 নং ওয়ার্ডও। তো 7 নং ওয়ার্ডের আজকে নির্বাচনের পরিস্থিতি আপনারা জানাইমু ইনশাল্লাহ। তো আপনারা আমরা লগে থাকবা। এই মুহূর্তে 7 নং ওয়ার্ডে আমরা দেখছি যে কাউন্সিলর 3 জন প্রার্থী আছেন। একটু বেকসেক দেখাও আপনি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আগে জানিয়ে রাখি আমরা যে বরাবর কিন্তু সব ওয়ার্ডের মধ্যে কিন্তু প্রশাসনের যে উদ্দিন কর্মকর্তা আছেন তারা করবেন এই আজকে এই মৌলভীবাজার পৌরসভাকে ঘিরে মৌলভীবাজার শহরকে পুরোপুরি সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছেন, যাতে মৌলভীবাজার শহরে পৌরসভার নির্বাচন নিয়ে যাতে কোনো কোন্দলন সৃষ্টি না হয় এবং অন্ততপক্ষে আজকের দিনটা যাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। তো মানুষের ভোট একটি আমানত, এই ভোটটা যাতে মানুষ শান্তিপূর্ণভাবে দিতে পারে, নিজের চয়েসের প্রার্থীকে নিজের চাহিদা অনুযায়ী যাতে নিজের পছন্দের প্রার্থীকে নিজের এই বছরে 5টি বছরে একটি দিন আসে। আর আজকের এই অনেক আনন্দের দিন এবং খুশির দিন, যে যাকে সাপোর্ট করবেন সে যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওনার কষ্টকে রেখে বা ওনার পরিশ্রমের ফসল হিসাবে আজকের জয় নিয়ে যদি গড়ে ফিরতে পারেন, তো সেটাই হলো আজকে যারা সমর্থন এবং যারাই আজকের এই ভোটে অংশগ্রহণ করেছেন বা যারাই প্রার্থী হিসাবে আছেন সবার এই চাহিদা বা সবারই আশা যে আজকে ওনারা ওনাদের প্রার্থীকে বিজয়ী করবেন। তো জনগণের মনের আশা পূরণ করতেই তো আজকের যে আমরা 5 এবং 8 এবং বর্তমানে 7 নং ওয়ার্ডে আছে প্রশাসনের ভূমিকা দেখলাম, আমরা প্রশাসনের যে ভূমিকা দেখতে পাচ্ছি তা সত্যিই কিন্তু প্রশংসার দাবিদার। আর প্রশাসনের যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই পর্যন্তই যে ভূমিকা ওনারা পালন করছেন তা যদি বরাবরের মতো আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, তা যদি অব্যাহত থাকে তাহলে আজকের এই নির্বাচন শতভাগ এই ভালো ফলাফলের নিশ্চিত করবেন প্রার্থীরা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি আজকে 7 নং ওয়ার্ডের কিন্তু কাউন্সিলর হিসাবে নির্বাচন করছেন 3 জন প্রার্থী। বোতল মার্কা তরুণ একজন প্রার্থী জাকির হোসেন রাজা এবং আরেকজন প্রার্থী আছেন কাউন্সিলর পদে উটপাকি মার্কা শহীদুল ইসলাম এবং আরেকজন প্রার্থী আছেন মোহাম্মদ বায়েসে। তো আপনাদেরকে আমি সেন্টারটা দেখে রাখি, এই সেন্টার হচ্ছে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, সেটাই হচ্ছে আজকে নির্বাচন সেন্টার 7 নং ওয়ার্ডের। আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মতো এই ওয়ার্ডে উপভোগ করতেছি আজকে শান্তিপূর্ণ নির্বাচন। এখন পর্যন্ত কিন্তু কোনো এই সমস্যা হয়নি বা কোনো বিশৃঙ্খলা আমাদের চোখে পড়েনি। আর বিশৃঙ্খলা চোখে পড়ার মতো না, কারণ আর বিশৃঙ্খলা আশা করি প্রশাসনের যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে ভূমিকা বা প্রশাসন নির্বাচন কেন্দ্রটা যেভাবে ওনাদের আওতায় রেখেছেন বা
ওনারা নিরাপত্তার চাদরে যেভাবে ডেকে দিয়েছেন, তো আমরা আশা করি যে এখানে কোনো বিশৃঙ্খলা হবে না এবং শান্তিপূর্ণভাবেই নির্বাচন হবে। নির্বাচনের মেইন যে আকর্ষণ, মৌলভীবাজার পৌরসভাকে ঘিরে যে আকর্ষণ, মেয়র প্রার্থী যারা আছেন নৌকার প্রতীকে ফজলুর রহমান এবং দানের শীষ প্রতীকে অলিউর রহমান, ওনাদের কিন্তু আমরা 5 নং ওয়ার্ডও ঘুরেছি, 8 নং ওয়ার্ডও ঘুরেছি, বর্তমানে আমরা 7 নং ওয়ার্ড আছে, কিন্তু নৌকার কোনো কর্মী এবং দানের শীষের কোনো কর্মী কিন্তু এখনো আমরা পাইনি। কেন? কারণ গতকালই কিন্তু বিএনপির সমর্থিত প্রার্থী অলিউর রহমানকে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন, নির্বাচন থেকে উনি প্রত্যাহার করেছেন। এর জন্য সম্ভবত আজকে ওনাদের কোনো এই নৌকা এবং দানের শীষের কোনো আমেজ নেই না। পৌরসভা ঘিরে যে এই আমেজটা ছিল, নৌকা এবং দানের শীষের যে টান উত্তেজনা, আমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্তই কিন্তু গতকালকেও কিন্তু সকাল পর্যন্তই আমরা দেখেছিলাম দানের শীষ এবং নৌকার যে টান উত্তেজনা, প্রচারণা এবং কর্মীদের যে শটডাউন কিন্তু আমরা দেখেছি, তা কিন্তু আজকে এরকম চুকে পড়ছে না, আর আজকে এরকম কোনো কর্মী আমরা দেখতেছি না। সম্মানিত ভিউয়ার্স, 7 নং ওয়ার্ড থেকে ছিল আজকের সর্বশেষ সংবাদ আপনাদের কাছে। ইনশাআল্লাহ 7 নং ওয়ার্ডেও এই বরাবর ওয়ার্ডদের মতোই কিন্তু খুব সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। তো এই বলে আজকে আমরা কিন্তু জানিয়ে দিয়েছি 7 নং ওয়ার্ডের সর্বশেষ পরিস্থিতি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।